ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না। মানে একটা মৃত্যু কতটা, মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে। বুঝতে পেরেছিস? মানে কি বলতো, যদি ধরা পড়ে না। শুনুন বন্ধুরা, আরজি কলেজে যে ঘটনাটা ঘটেছিল, ভয়াবহ ঘটনা, সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যেখানে একটা ডক্টর মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, সেটা দেখার মতো নয়। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাই আমরা তাদের শাস্তি চাই। যারা নৃশংসভাবে মৌমিতা দেবনাথকে খুন করেছে তাদের আমরা শাস্তি চাই। তাই এসো সবাই একতা হয়ে লড়ি, যে ওকে খুন করেছে, শুধু খুন করেনি, এখানেই শুধু থেমে নয়, তাকে খুন করেনি, তাকে পরিমাণমত রেপ করা হয়েছে, রেপ করে মার্ডার করেছে, তাকে এতটা কষ্ট দিয়েছে, তার চোখ ফেটে, চোখের মণি ফেটে রক্ত বেরিয়ে আসছে। তাহলে কতটা কষ্ট পেলে একটা মেয়ের, একটা মানুষের চোখের মণি ফেটে রক্ত চলে আসে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে পৃথিবীতে যত কষ্ট আছে, যত পরিমাণের কষ্ট আছে, প্রত্যেকটা কষ্ট ওই মেয়েটার মধ্যে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কষ্ট দেওয়া হয়েছে। তাকে নৃশংসভাবে রেপ করে খুন করা হয়েছে, নৃশংসভাবে রেপ করে খুন করা হয়েছে। শুধু সবাই বলছে শুধু সঞ্জয় করেছে, সঞ্জয় শুধু একার কাজ নয়, এটা একার কাজ নয়। সঞ্জয় যদি একা করে থাকে তাহলে বাকি যে 150 গ্রাম যে বীর্য পাওয়া গেছে, সেখানে আরো 49টা বীর্য কার ছিল তাহলে? কার ছিল? তোমরাই বলো, সবাই তোমরাই বলো বন্ধুরা, তাহলে বাকিগুলোর কোথায় গেছে? এটা কি একটা মানুষের কাজ? তোমরাই বিচার করো, একটা মানুষের কাজ কখনোই না। তার শরীরে 130টা ক্ষত পাওয়া গেছে, কামড়ের দাগ, তার ঘাড় মটকিয়ে তার হাড় সব ভেঙে দেওয়া হয়েছে, দুটো পা পুরো চিরে দেওয়া হয়েছে, নৃশংসভাবে মেয়েটাকে খুন করা হয়েছে। সেটা চোখে দেখা যাচ্ছে না, আমরা চোখে দেখতে পাচ্ছি না মেয়েটাকে এত নৃশংসভাবে খুন করা হয়েছে। মারার আগে এটা কোন পরিণতি হলো? মেয়েটা এমন কি রহস্য জেনে গেছিল তাদের বিরুদ্ধে যে মেয়েটাকে নৃশংসভাবে খুন করতে হবে, সেটা রেপ করে। ওরা তো চাইলে এটা করতে পারতো, মেয়েটাকে তাড়িয়ে দিতে পারতো, কিন্তু নৃশংসভাবে মেয়েটাকে খুন করা কি তাদের ঠিক হয়েছে? কি মানুষ নাকি জানোয়ার না পশু? পশু মনে হয়তো পোষ মানে, খাবার দিলে পোষ মানে, কিন্তু এরা তো পোষ মানার থেকেও অধম, এরা তো পশু জানোয়ারের থেকেও অধম। এদের তো পশু বললেও ওদের করা হবে, পশুদের অপমান করা হবে। এরা তাদের থেকেও বেশি, তাদের থেকেও বেশি। এদের বাড়িতে কি মা বোন বলে কেউ নেই যে ওরা এত নৃশংসভাবে একটা অসহায় মেয়েকে খুন করেছে, রেপ করে? আর প্রমাণ লুট করার জন্য, প্রমাণ ঢাকার জন্য সেখানে দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। কেন? ওখানে নিশ্চয়ই কোনো প্রমাণ ছিল, যার জন্য দেয়ালটাকে ভেঙে দেওয়া হলো। যতই প্রমাণ লুট করো, লোকে বলে না, যতই তুমি চুরি করো না কেন, ধরা তুমি পড়বে, চোরে 10 দিন গ্রেসের 1 দিন। ওখানে কিছু প্রুফ তো রয়ে গেছে, যেটা দুটো স্টাফ ওখানে ছিল তারা জেনে গেছিল, তাদেরই কল রেকর্ডিং তোমাদের আজকে আমি শোনাবো। কল রেকর্ডিং শুনে তোমরা বুঝতে পারবে যে বন্ধুরা, যে নৃশংসভাবে মারার আগে কি কথাবার্তা চলেছিল, সেইগুলোই তোমাদের আজকে আমি তুলে ধরবো সেই রেকর্ডিংয়ের মাধ্যমে। তাহলে রেকর্ডিংটা শোনার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, প্লিজ সবাই দেখবেন। সাইলেন্ট হয়। বুঝতে পেরেছিস? তারপরে আবার কি, যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়? তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? তোমার দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা, আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট। বুধবার রাতে ঘটনাটা ঘটেছে, আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। তখন গিয়ে আর্জি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল।
গিয়ে দেখি পুলিশ ছয়লা মানে, আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম মানে, মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু, এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ ওর আমার তলাটা নাকি, তো ওর থেকে ও থাকে চারতলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্যিকরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, দিস ইজ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, হ্যাঁ। ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেয়েতে জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে, এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো, এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস, তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে, তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তারপরে তো তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, অত রাত্রে ওখানে কি করতে যাবে, ওর না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা নিয়ে পড়েছে ওর উপরে, এরকম কিছু নেই, তাও কিছু নয়, শুধু গেছে, দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর এখানে অনেক রকম ব্যাপার আছে, যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে, তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। বুঝতে, এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর যে উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 একদম। আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তো পোস্ট করবে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে, মানে ওরকম টাইপের কিছু, এরকমই টাইপ কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল, শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস, মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা মৃত্যু কতটা, মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, বুঝতে পেরেছিস, মানে কি বলতো, যদি ধরা পড়ে না, উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না। আর এই যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে, মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পার্ম বেরিয়েছে।
পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পার্ম, মানে বুঝতে পারছিস? হ্যাঁ। নট এ ক্যালকুলেটেড, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেপ। ছি ছি ছি। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর তারপর আমাদের দেখো, একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই আরে সেফ নয়। শোন, দেখ বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, এইগুলো একসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া, আরজিকরের মতো একটা, হ্যাঁ। আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে। তুই জানিস না, মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, হুম তাই কি না? হুম হুম। সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না, যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেয়, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না, দেনার দেন, মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে। ও যেদিনকে মরেছে ঠিক তারপরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে, মানে বডি বার করো আর পোড়াও, 10 সেকেন্ডের মধ্যে ওর বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই, মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই, কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা। তারপরে তুই ভাব, যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, ধরা পড়েছে, ফাঁসি হয়েছে কি জেল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তোর কি বলে এনকাউন্টার করতে? মানে কি, সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে, একদম। স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে, আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেব না। তাতে যদি চাকরি, মানে আরজিকরটাকে সিল করতে হয়, তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক আরজিকর, সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না? তাই কি না? তারপরে দেখ, পিডব্লিউডি একটা লো পোস্টের মানুষ, মানে করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে। এবার পিডব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে, তবেই ওরা গিয়ে ভেঙেছে। ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে? একটাই কারণ, যে মেয়েটি মারা গেছে, ঠিক আছে, কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বেশি ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেভ পাবি তুই আমাকে বল? তুই ধর চাকরি ছেড়ে, আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটেও তো তাই একই অবস্থা, একদম একদম প্রাইভেটেও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনার্সশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হাজার ছেলেরা কিস করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো। মানে আমরা প্রচুর খেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল কি এটা সলভ হবে না। আমরা বিচার নিয়ে আমি 2 দিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না। আর তোমাকে তো আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না, এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি, আমি সাবধানে থাকিস। আর